এক সময় আমরা ফুলের জন্য শাহবাগে যেতাম। এখন বর্তমানে বাংলাদেশের এই একেবারে প্রত্যন্ত অঞ্চলগুলোতে সহ ঢাকা সহ বাংলাদেশের অনেক অঞ্চলগুলোতেই এই আপনার বিভিন্ন জায়গাতে এই বাজার হাটে ফুলের দোকান পাওয়া যায়। এই যে দেখেন, আমরা আজকে এই ঢাকা মহানগর উত্তরের একেবারে শেষ প্রান্ত কাঁচকুড়াতে আমরা আজ এসেছি। এই যে দেখেন, এখানেও একটি ফুলের দোকান রয়েছে। আসলে ফুলকে ভালোবাসে না এমন কোনো মানুষ নেই। ফুল মূলত বিয়ের অনুষ্ঠান কিংবা মেয়েদের বিভিন্ন প্রোগ্রামে এই ফুলগুলোর প্রয়োজন হয়। এখন গোলাপের চাষ হচ্ছে বাংলাদেশের মধ্যে। সবচাইতে বড় গোলাপের চাষ কোথায় হয়? সাভার, যেটাকে গোলাপ বাগান বলে, গোলাপ গ্রাম। আমরা গোলাপ গ্রামে একবার গিয়েছিলাম। আসলে এই ফুলগুলো, এই যে এটা কি সবসময় পাওয়া যায়? এটা তো রজনীগন্ধা না? সবসময় পাওয়া যায়। এগুলো কত করে পিস? 10 টাকা। 10 টাকা পিস। আর এই গোলাপটা 20 টাকা। 20 টাকা পিস। এই যে হলুদ গোলাপটা, হলুদ ওখানে দাম মনে করেন 50 টাকা, আমরা 30 টাকা বিক্রি করি। এই হলুদ গোলাপটার দাম কত? 30 টাকা। 30 টাকা। আর এগুলো তো প্যাকেটজাত গোলাপ না? এটা ওই যাতে ফুলটা কলিটা না ঝরে, যার জন্য মনে হয় ফুলটা না কলিটা। ইন্ডিয়ান তো চায়না। এটা কি ইন্ডিয়ান? হ্যাঁ। চায়না কোনটা? ইডিং। আর এই গোলাপটা? এটাও চায়না গোলাপ। এটাও চায়না গোলাপ। এগুলোর রেট কত বর্তমানে? এটা রেট 30 টাকা আছে। 30 টাকা। আর এই যে আপনার এই যে যেটাকে গাঁদা ফুল বলে, এটা গাঁদা ফুল 60 টাকা মালা। 60 টাকা মালা। এটা আসলে ক্রয় কত? এটা আমরা জাস্ট একটা জানার জন্য আর কি। এটা মনে করেন যে ওখানে দাম একটু কম আছে, 60 টাকা বেশি। আবার মানে এটা সিজনের জন্য। যখন আনসিজনে তখন কত দাম? দাম থাকবে 700-800 টাকা। 800 টাকা শ? না, জুপ্পা এক ঝোপাতে কতগুলো থাকে? হ্যাঁ, 20টা মালা। 20টা মালা থাকে। তখন দাম কত থাকে? 800 টাকা, 1000 টাকা। 800-1000 টাকা। আর এই রজনীগন্ধাগুলো বর্তমানে রেট কত? এটা কয়টা থাকে? 100টা থাকে নাকি 50টা? 50টা করে বান্ডিল থাকে। 50টা বান্ডিলের দাম কত এখন বর্তমানে? আর 50টা বান্ডিলের দাম 500 টাকা। 500 টাকা। তাহলে একটা 10 টাকা পিস পড়ে। হ্যাঁ। প্রিয় দর্শক, আসলে আজকে আমাদের এই ছোট্ট পরিসরে এই দোকানটি, এই গোলাপের দোকানটি দেখানোর উদ্দেশ্য হচ্ছে, যারা ছোট ছোট ব্যবসা করতে লজ্জা বোধ করে, এই ফুল দিয়েও কিন্তু সংসার চলে। যারা ফুল বিক্রি করে, এই যে দেখেন ফুলগুলো কত সুন্দর করে সাজিয়ে রেখেছে। আমরা আশা করব যে প্রত্যেকটা তরুণ সমাজ যদি খুব ছোট ছোট ব্যবসা আকারে প্রথমে দাঁড় করিয়ে পরবর্তীতে হয়তো একটা বড় পরিসরে করার চিন্তা ভাবনা করতে পারে। কিন্তু যারা ভয় পাচ্ছে যে ছোট ব্যবসা